আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন বন্ধুরা, একবারও কি আপনারা ভেবে দেখেছেন এখানে যে ওষুধগুলো আছে কিভাবে আমরা এতগুলো ওষুধের নাম আমাদের মনে রাখতে হয়? সত্যি খুব কঠিন কাজ। কোন ওষুধ কোন কোম্পানি এবং কোন গ্রুপের, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হয়। যখন আমি ফার্মেসিতে কাজ শিখি তখন আমি চিন্তা করেছি এই ওষুধের নাম কোম্পানিগুলো কিভাবে আমি জানবো। সত্যি খুব কঠিন কাজ। সর্বদা জনগণকে সার্ভিসের জন্য নিজেকে নিয়োজিত রাখতে হয়। যদি আপনি দোকানের মালিক হন তাহলে আপনাকে সর্বদা দোকানে উপস্থিত থাকতে হবে। সত্যি ওষুধের দোকান পরিচালনা করা সত্যি অনেক কঠিন কাজ। আমি সবসময় একটা কথা চিন্তা করি, আমি যে মাস শেষে আমার বেতনটা নেই, যে টাকা দিয়ে আমার পরিবার চলে, আমাকে এই টাকা দেয় কে? আমার কাস্টমারে দেয়। আমার কাস্টমার আমার লক্ষ্মী। সর্বদা কাস্টমারের সাথে ভালো আচরণ করব, ভুলে গেলে চলবে না। কাস্টমারের টাকায় আমি এবং আমার দোকান চলে। সেলসম্যানের সততা কাস্টমারকে সুন্দর সার্ভিস একটি দোকানকে যুগের পর যুগ একটি প্রতিষ্ঠানে রূপ দিতে পারে। সেই ক্ষেত্রে কাস্টমারকেও একটু মার্জিত হতে হবে। আমরা কেউ মেশিন না, মানুষ। আমি, আপনি, আমরা সবাই সব জায়গায় লেট করি। আপনি ডাক্তার দেখিয়েছেন, সেখানে লেট করলেন। কাপড় কিনতে গেলেন, সেখানে লেট করলেন। কিন্তু ওষুধের দোকানে এসে দেরি সহ্য হয় না আপনার। কখনো কি ভেবে দেখেছেন আপনি যে ওষুধগুলো কিনলেন এই ওষুধগুলো ঠিক আছে কিনা? ওষুধের ডেট ঠিক আছে কিনা? আপনি যে দোকান থেকে ওষুধ কিনলেন সেই দোকানে এসি আছে কিনা? ওষুধ জীবন রক্ষাকারী পণ্য। একটি ওষুধের রিঅ্যাকশন আপনার আমার জীবন নাশের কারণ হতে পারে। আমি দেখেছি ওষুধ বিক্রি করতে গিয়ে প্রতিটি কাস্টমারের মুখে মুখে একটা কথা, ভাই ডিসকাউন্ট দেন, ডিসকাউন্ট দেন। কেউ আর বলে না আমি কখনো শুনিনি আমাকে আপনি ডেট দেখে ভালো ওষুধ দিবেন। ডেট দেখে কাস্টমারকে ওষুধ দেওয়া, ডেট দেখে কাস্টমারের ওষুধ নেওয়া উচিত। আরেকটা বিষয় লক্ষ্য করলাম, ডাক্তার যে ওষুধ দিয়েছে আমাকে এটাই দেন ভাই, আমাকে কেন এই ওষুধে দিতে হবে? আমি ওষুধের গ্রুপ দেখে ভালো কোম্পানির ওষুধ মিলিয়ে নেব। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আসুন আমরা সচেতন হই। একটি ওষুধের দোকানদার কখনো তার দোকানে ওষুধ দিয়ে পরিপূর্ণ করতে পারে না। এত কোম্পানি এত ওষুধ দোকানে রাখতে হয়, কল্পনাই করা যায় না। ওষুধের দোকানদার কখনো টাকা পয়সা বাড়িতে নিতে পারে না। সত্যি বিজনেসটা খুব কঠিন। আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা করতে পারেন। ওষুধ সংক্রান্ত সকল বিষয়ে আমি অবগত আছি উত্তর দেওয়ার জন্য। আমাকে শুধু ওষুধ বিক্রি করলেই চলবে না, এর পাশাপাশি আমাকে আরো এক্সপার্ট হতে হবে। আমি শুধু ওষুধ বিক্রি করার জন্য পৃথিবীতে আসিনি, এর পাশাপাশি আমি অনেক কাজ জানি। আমি একজন মোবাইল মেকানিক। মোবাইলের যাবতীয় সকল কাজ আমি করতে পারি। মোবাইলের মাদারবোর্ড থেকে শুরু করে সকল ধরনের কাজ আমার জানা আছে। আমি ইস্টার্ন প্লাজা, ঢাকা মোতালেব প্লাজা সহ গুলিস্তানের পাতাল মার্কেটেও কাজ করার অভিজ্ঞতা আছে। আমি ঈদে বাড়িতে আসার পর 2টা মোবাইল ঠিক করেছি। আমার কাছে সকল ধরনের যন্ত্রপাতি অ্যাভেলেবল আছে। আমি আমার বন্ধু বান্ধব সহ সকলের মোবাইল অতি যত্ন সহকারে সার্ভিসিং করে থাকি। এই মোবাইল পাওয়ারের সুইচের সমস্যা ছিল, যেটা আমি অত্যন্ত নিখুঁতভাবে কাজটা করতে হয়েছে। এসব কাজ অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়। আশেপাশে কি আছে না আছে খেয়াল থাকে না। ওষুধের মতো মোবাইলেরও ভেরিয়েন্ট অনেক। স্যামসাং এস সিরিজ থেকে শুরু করে জেড সিরিজ পর্যন্ত অসংখ্য মোবাইল রয়েছে বাংলাদেশে। আর নন ব্র্যান্ডের
অনেক মোবাইল আছে। আমি সকল মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করেছি, ব্যাটারি চেঞ্জ করেছি, আইফোনের কাজ করেছি, ওসের কাজ করতে পারি, মোবাইলের এফআরপি লক এবং সফটওয়্যার সকল ধরনের কাজ করতে পারি। সত্যি কাজ করলে আমার অনেক ভালো লাগে। অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের কাজ আমি করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে নক করবেন, আমি আপনাদের চাহিদা অনুযায়ী সাড়া দিব। Xiaomi Mi 11 Lite মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করতেছি। সত্যি প্রতিটা কাজই কঠিন এবং কষ্টের। টেকনিক্যাল কাজগুলো খুব সতর্কতার সাথে করতে হয়। ঢাকা থেকে আসার সময় ডিসপ্লেটা হাতে করে নিয়ে এসেছি এবং মনে মনে ভাবতেছি আমি যেটা এনেছি সেটা ঠিকঠাক মতো যদি হয় তাহলে তো ওকে। এখানে আপনাকে ভাষণ মিলাতে হয়। সঠিক ভাষণ না হলে কিন্তু আপনার মোবাইলে ডিসপ্লে চলবে না। ডিসপ্লেটা খুব অত্যন্ত যত্ন সহকারে খুলেছি আমি এবং লক্ষ্য রাখতেছি যে ডিসপ্লেটা এনেছি এটা যদি না হয় তাহলে পুরান ডিসপ্লে দিয়ে আপাতত কিছুদিন চলুক, যাতে ঠেকার কাজটা আমি চালাতে পারি। আরেকটা মোবাইলের সেটের ব্যাটারি প্রবলেম ছিল, ঠিকঠাক মতো চার্জ করতো না। তারপর আমি বুস্ট ডিভাইস দিয়ে ব্যাটারিটা বুস্ট করে দিলাম। ডিসপ্লে চেঞ্জ করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। আপনার মোবাইল সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, ডিসপ্লে টাচ ঠিক মতো কাজ করতেছে কিনা, সবকিছু ঠিকঠাক থাকলে এবার লাগানোর পালা। লাগানোর সময় অত্যন্ত ধীরস্থিরভাবে লাগাতে হবে আপনাকে, কোনো ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। পোকো X3 Pro মোবাইলের ব্যাটারি বুস্ট করে দিলাম। মোবাইল ব্যবহার করার সময় কখনো চার্জ যদি 20%-এর নিচে চলে আসে তাহলে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকেন। মোবাইলটা চার্জে দিয়ে দেন। কখনো যদি মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে মোবাইল ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যায়। আমরা এটা অনেকেই জানি না। সেক্ষেত্রে মোবাইল বন্ধ হয়ে যেতে পারে, মোবাইলটা নাও খুলতে পারে, চার্জ দিলে নাও খুলতে পারে। মোবাইল খোলার জন্য ব্যাটারিতে 3.7 ভোল্টেজ থাকতে হয়। আর যদি কখনো মোবাইলের ব্যাটারিতে 3 ভোল্টেজের নিচে নেমে আসে তাহলে বুস্ট করার পর চার্জ নাও উঠতে পারে, তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে আপনাকে। আমি দুইটা কাজই খুব সুন্দরভাবে শেষ করলাম। সত্যি খুব অসাধারণ কাজ। সব কাজই কঠিন কিন্তু বুঝলে সহজ। ভালো থাকুক, সুস্থ থাকুক সকল কর্মজীবী মানুষ। ধন্যবাদ সবাইকে।